আমার সাকিব খানের দরকার। অবশ্যই ইচ্ছা থাকবে। উনি আমাদের বাংলাদেশে অনেক বড় একজন হিরো। উনার সাথেও যেমন আমার কাজ করার ইচ্ছা, বাকি যত হিরোরা আছে আমাদের বাংলাদেশে সবার সাথে আমার কাজ করার ইচ্ছা। এটা এমন স্পেসিফিক করে কিছু বলার নেই যে আমি শুধুমাত্র সাকিবের সাথেই কাজ করতে চাই। ইটস নট লাইক দ্যাট। আমি প্রত্যেকটা হিরোর সাথেই কাজ করতে চাই। কারণ একেকটা হিরোর সাথে আমার একেকভাবে ইন্টারাপশন হবে, একেকভাবে একেকটা গল্প হবে, চরিত্র হবে, সেভাবে করেই কাজ করতে চাই আসলে। সিনেমা দেখার পর ২ টা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র আমরা ভালোবাসা মনে করি যে একজন প্রেমিক প্রেমিকার প্রতি অনেক ভালোবাসা থাকে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকে, বাট তার থেকেও অনেক গভীর ভালোবাসা একটা ভাই বোনের হতে পারে। তো এখানে এই মেসেজটা সব থেকে বেশি মানুষ পাবে যে একটা ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য যে ভালোবাসাটা থাকে, এই মেসেজটা সবাই পাচ্ছে। আরেকটা বিষয় আমি যেটা মনে করি যে আমরা স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে যারা কাজ করি এবং স্পেশাল চাইল্ডদের প্রতি আমাদের যে একটা নেগলেন্সি, এই নেগলেন্সিটা যেন আমরা না দেখাই। আমার কাছে মনে হচ্ছে বিপ্লব ভাই এটা খুব ভালো করে প্রেজেন্ট করতে পেরেছে। কারণ একজন বাক প্রতিবন্ধী মানুষ অনেক অসহায় হয়। সো অসহায়ের সাথে প্রত্যেকটা মানুষকে সাথে থাকাটা অনেক জরুরি। শুটিং ইউনিটে আসলে মজার অভিজ্ঞতা একটাই। আমি ইরফানকে দেখে ১ম এ চিনিনি। আমি যেদিনকে ফার্স্ট সেটে যাই। ওর মেকআপ গেটআপ এত ভালো ছিল, একদম ডিফারেন্ট ছিল। এটা যে ইরফান সাজ্জাদ এটা আসলে বোঝা যায়নি। যেহেতু আমি ৪ বছর বয়স থেকে নাচি, আমার সবসময় ইচ্ছা ছিল একজন ভালো পরিপূর্ণ নৃত্যশিল্পী হয়ে ওঠার। সেটা হয়তো এখন হয়েছি কারণ আমি বাফার টিচার। বাট তার থেকেও আরেকটা জগৎ ছিল আমার। আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্লেন চালাবো, আমি পাইলট হবো, আমার এটা ইচ্ছা ছিল। বাট সামহাও আর এটা হয়নি, কারণ যেহেতু আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি, আমার সব কিছু মিডিয়া কেন্দ্রিকই হয়ে গেছে আর কি। আমি এখন যেহেতু এখানে, অফকোর্স এটা আমার জন্য পারফেক্ট। নিজেকে একজন বলেছে একটু আগেও যে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসাবে দেখতে চাই। পারফেকশন তো আসলে কোনোটা আর্টিস্টেরই কখনো হয় না। প্রত্যেকটা ক্যারেক্টার নিয়েই মানুষ ভাবে, প্রত্যেকটা নতুন নতুন ক্যারেক্টার নিয়ে চিন্তা করে। স্যাটিসফ্যাকশন কখনো একটা আর্টিস্টের কখনোই শেষ হয় না। এটা একটা ভুল কোয়েশ্চেন। কিন্তু কাজ নিয়ে যদি শুধু বলি, আহ, এটাও আসলে দর্শক বলতে পারবে যে আমি দর্শককে কতটা স্যাটিসফাই করতে পারছি। আমি কাজ নিয়ে স্যাটিসফাই কিনা সেটা ইম্পর্টেন্ট না আসলে। সেটা একেবারে ইম্পর্টেন্ট না। আমার দর্শকরা আমাকে নিয়ে স্যাটিসফাই কিনা, আমার ডিরেক্টরের কাজ নিয়ে স্যাটিসফাই কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি কতটুকু স্যাটিসফাই সেটা জেনে কি দর্শক হলে আসবে? আমার মনে হয় না। এটা অফকোর্স স্যাটিসফ্যাকশন, নাহলে তো আর কাজ করতাম না বা কাজটা শেষ হতো না, তাই না? কাজটা শেষ হয়েছে বিধায় তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি এখানে স্যাটিসফাই আমার কাজ নিয়ে। না, এভাবে তো করে আসলে কখনো চিন্তা করিনি। নায়ক তো সবাই পছন্দের, সবাই ভালো কাজ করে। সিয়াম আছে, শুভ ভাইয়া আছে, সবাই অনেক ভালো কাজ করে। ইনফ্যাক্ট যারা নাটক করেছে, আমিও যেহেতু নাটকের জগতের মানুষ, আমি তাদের সাথে অলরেডি কাজ করেছি। বাট সিনেমায় এভাবে করে কখনো ভাবি নেই যে নায়ককে বেস করে আসলে আমি সিনেমা করতে যাব। এটা আমি কখনো ভাবি না। আমার ভাবনাতে ছিল আমি একটা ভালো চরিত্র করব, আমি ভালো একজন অভিনেত্রী হিসাবে দর্শকের সামনে প্রেজেন্ট করব, এটা আমার ইচ্ছা। তার বিপরীতে যে থাকবে আমি তার সাথে কাজ করব, ব্যাপারটা এটাই।